গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আজকে দেখো একটা বৃষ্টির সকাল, তার সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। খুব সুন্দর একটা সকাল বলতে পারো। ঘুম থেকে উঠে দেখছি, যদিও যারা অফিস বেরোবে তাদের জন্য তো প্রচণ্ড একটা অসুবিধাজনক, আর তারপরেও সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে। পরিবেশটা খুব সুন্দর লাগছে। গরম লাগছিল খুব, সেখান থেকে দাঁড়িয়ে আবার একটু ঠান্ডা, কার না ভালো লাগে, তাই না? দেখো পুরো ছাদ তো জল জল হয়ে গেছে, তাই না? কতটা বোঝা যাচ্ছে। আর এই যে কাচাকুচি তো হয়ে গেছে, অল্প স্বল্প কোনো রকমে কেচে জাস্ট মেলে দিলাম, যেহেতু এখানে আমাদের ছাদ আছে তাই জন্য। তো এবার নিচে যাব, নিচে গিয়ে চা খাওয়ার পালা। আর এই দেখো সুন্দর একটা ফুল ফুটেছে আজকে গাছে, তো ভালোই হয়েছে, মামনি পুজো দিতে পারবে। একটা জবাই দেখলাম ফুটেছে, আর কোনো ফুল ফোটেনি। আর এদিকে আবার দেখছি টমেটোমও হয়েছে। এই দেখো একটা পেকে পেকেও গেছে। যাই হোক, চলো আর দেরি করবো না, নিচের দিকে যাওয়া যাক। আর এগুলো মনে হয় কলমি শাক, জানো তো? বেশ অনেকগুলো হয়েছে। এই দেখো বেশ ভালোই জল টল হয়ে গেছে। ক্যামেরায় ধরা পড়ছে নাকি জানি না। এই তো যাই হোক, চলো। নিচে এসে নিয়ে নিয়েছি এই যে লিকার চা, সাথে দুটো বিস্কিট। যতই ব্যস্ত থাকো না কেন, যতই দেরি হোক না কেন, প্রত্যেকে কিন্তু নিজের জন্য একটু হলেও টাইম বের করা উচিত, এবং নিজের খাওয়াটা নিজের টাইমে করা উচিত। হয়তো অনেক সময় আমরা করি না, বাট চেষ্টাটা তো করা উচিত, তাই না? আজকে হলো শনিবার। শনিবার মানেই কিন্তু আমাদের বিষয়টা চিন্তা হয়ে যায় যে সকাল সকাল থেকে কি খাবার বানাবো, কারণ নিরামিষ। তার জন্যই এখন কি বানাবো চলো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। বাট হ্যাঁ, সবার প্রিয় একটা খাবারই বানাবো, যাতে সবাই আনন্দের সাথে শনিবার দিনটাকেও এনজয় করতে পারে। সকাল সকাল এই যে দেখো পুরো ঝাপসা হয়ে গেছে। এখানে আলু আমি ছোট আলু নিয়ে নিয়েছি, আর দেখো ভালো করে ধুয়ে একটু নুন দিয়ে হালকা করে সেদ্ধ করে নেব। আলু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে, আর আমি তার মধ্যে মশলাটাকে রেডি করে নেব। এখানে দেখো রয়েছে হলো কাঁচা লঙ্কা, আর এই যে এখানে রয়েছে টমেটো আর আদা। খুব সামান্য আদা দিয়েছি, জাস্ট এটাকে আগে পেস্ট করে নিই। আলুগুলো সেদ্ধ হওয়ার পর আমি জাস্ট এই যে কাঁটা চামচ দিয়ে একটু এই যে এইভাবে এ করে নিচ্ছি, যাতে এর মধ্যে সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায়। আমি জানি সবাই জানো, তো আর একবার জাস্ট দেখালাম। কড়াইতে দেখো খুব সামান্য তেল দিয়েছি, দিয়ে জাস্ট এটাকে একটু টস টাইপের করে নেব, মানে হালকা একটা ফ্রাই যাকে বলা চলে। এই যে চলো, কি হয়েছে? ঈশান আবার কি করছে? কেন ঈশান এইভাবে কথা বলছে? চলো, আরে গুড মর্নিং বলবি, বল মুখে, বলো গুড মর্নিং। তুমি হাতে কি নিয়েছো? দেখো হাতটা তোলো। মাজন আর ব্রাশ নিয়েছে, তাই তো? জামাটা তোল। ঠিক আছে, যাও। এখানে দেখো হালকা করে আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি এই যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দেবো বলে, আর এখানে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। একটু তেলটা থেকে মানে কাঁচা গন্ধটা চলে গেলেই এটা দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিয়েছি এই যে তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু গন্ধ বেরিয়ে আসলেই বা হালকা ভাজা ভাজা হয়ে গেলেই এই যে মশলাটা করে রেখেছি আদা জিরে লঙ্কা, সেই মশলাটাকে এখানে দিয়ে দেবো।
এখানে দেখো দিয়ে দিয়েছি লবণ আর এই যে হলুদ আর অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। আর মশলার সাথে একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এটা জাস্ট এবার ভালো করে কষা হয়ে গেলেই আলুটা দিয়ে নাড়িয়ে জল দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, তারপর এখানে দিয়ে দেবো জল। গরম জল দিলে অবশ্যই ভালো। এখানে কিন্তু দারুণ লাগছে দেখতে, তাই না? একদম রেডি হতে হতে এখানে তৈরি হয়ে যাচ্ছে লুচি। আর এইদিকে দেখো আলুর দম হচ্ছে। বাবা এরকম ভাবে বেরোয়? ঠিক মতো লাগাও না। এটা কি ফুলবে মনে হচ্ছে? সবই ফুলবে। সবই ফুলবে? তোমাকে গ্যারান্টি দিচ্ছ? আমার শাশুড়ি এই হিসাবে পিএইচডি করা। ও ঠিক আছে, গ্যারান্টি সিরিয়াসলি বললাম। ওনার হাতে লুচি যে খাবে একবার, হ্যাঁ সে সব সময় খেতে চায়। ঠিক আছে করো। আমি তো শুধু ভাবছি কি হচ্ছে। লুচি লুচি খাবি তো? খাবি তো লুচি? হ্যাঁ 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 সবাই খাবে, বুতু বুতু সবাই খাবে। ঠিক আছে খাবে। হচ্ছে লুচি বেলা হচ্ছে, দেখতেই পাচ্ছ। মা বেলছে। মার যেহেতু পায়ের একটু সমস্যা তাই একটু উপরে বসেই করে। এখানে একজন দেখো ঠাম্মাকেও দেখে যাচ্ছে, সবাইকে দেখে যাচ্ছে যে সবাই ঠিক মতন কাজ করছে নাকি, তাই দিশান? হ্যাঁ আরেকটা কি বলো, আরেকটা কি? ও ঠিক আছে করো। বল এবার বল দিশান, এবার কি বলতে চাস বল, কি বল? গুড মর্নিং জয়রাধে বলে দাও। গুড মর্নিং বল আগে, বলো গুড মর্নিং। হ্যাঁ ভাই খেলছে তাই বলে গুড মর্নিং বলবে না? খেললে কি গুড মর্নিং বলতে নেই? বলো গুড মর্নিং। এতক্ষণ ধরে গুড মর্নিং বলুন, বলো। এই খেলায় ব্যস্ত, এখন গুড মর্নিং বলবে না বলছে। কি গুড মর্নিং বলবি না? বল গুড মর্নিং। বোট বোট, ওটা বোট। বলো গুড মর্নিং। সবাই কেমন আছো? আজকে ঈদের শুভেচ্ছা সবাইকে বলো, বলো। মুসলমান বলে নয়, যে যে ধর্মে পালন করছে তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। হ্যাঁ ভাই লুচি বানাবে, লুচি আর সিমুই বানাবে, তাই না? আলুর দম দেখো প্রায় রেডি। আমি কিন্তু একদম প্রায় শেষে ভাজা মশলা ছিটিয়ে দিচ্ছি, কারণ যাতে এর গন্ধটাও এর মধ্যে থাকে। আর যারা ভাজা মশলা এখনো জানো না কীভাবে করতে, তাদের ক্ষেত্রে একটু বলে দিই। গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা আর শুকনো লঙ্কার সাথে একটু গোলমরিচ দিতে পারো। দিয়ে তোমরা কিন্তু সুন্দর ড্রাই রোস্ট করে ওটাকে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে ভাজা মশলা। তো এইভাবে কিন্তু সুন্দর আলুর দম দারুণ লাগে খেতে। ব্রেকফাস্ট কিন্তু রেডি। বাইরে বৃষ্টি, তার সাথে এরকম সুন্দর সুন্দর গরম গরম ভাজা মশলা দিয়ে আলুর দম, আর সাথে রয়েছে এরকম ফুলকো ফুলকো লুচি। লুচি আলুর দম ব্রেকফাস্ট করার পরে হাতে আমার গরম গরম চা, আর আমার ছেলে খাচ্ছে এই যে। কি খাচ্ছে একটু বলে দাও, বলে দাও। কি খাচ্ছিস? নিমকি। বাবা পা দুলিয়ে দুলিয়ে খায়, দেখছো? ওরে বাবা পা দুলিয়ে দুলিয়ে খাচ্ছে নিমকি। ঠিক আছে খাও তোমরা। কি টাটা কিসে? টাটা এখন গুড নাইট বলি? টাটা গুড নাইট। বাবা একজন বসে পড়েছে দেখো লাঞ্চের জন্য। তো তার লাঞ্চটা কেমন হয়েছে? তাহলে শনিবার মানেই কিন্তু বোরিং নয়, তাই তো? নিরামিষ মানেও টেস্টি টেস্টি হতে পারে। শনিবার তো আজকে স্পেশাল ঈদের জন্য আর সুন্দর সুন্দর হয়েছে। আচ্ছা চল তোমাদেরকে দেখাই। এই যে এই মাঝখান দিয়ে কাটা হয়েছে, এই হচ্ছে ফ্রাইড রাইস। আর আলুর দমটা সকালে যেটা বানিয়েছিলাম ওটাই রয়েছে। আর একটা স্পেশাল জিনিস বানিয়েছি আজকে, আমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে বোঝা যাচ্ছে দেখো লাল লাল, এটা হচ্ছে বিটের চাটনি আজকে বানিয়েছি। তো দেবো একজনকে এখন। লাগছে বিটের চাটনি? নতুন খেলাম কিন্তু খুব ভালো, নুন নুন টক টক, ভালো লাগছে না? ভালো। শনিবার মানেই আমাদের চিন্তাটা থাকে যে বাড়ির বাচ্চারা, ছেলেরা, সবাই নিজেরাও
কি করব কি খাবো সবটা নিয়ে। তো সকাল থেকে তোমার সঙ্গে সেটাই শেয়ার করার চেষ্টা করলাম। আমার মনে হয় এরকম খাবার হলে কিন্তু সময়ও কম লাগলো, নিজেরাও সেটা ফাঁকিবাজি রান্না হয়ে গেল। কারণ একটু কথা বলি, সকালে এক আলুর দম করে কিন্তু আমি দুবেলা চালিয়ে দিলাম, মানে একবারই অনেকটা করে করা হয়েছে। তো যাই হোক, এইভাবে তোমরাও করে নিতে পারো। তার সাথে তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো আশা করছি নিশ্চয়ই ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আগামীকাল আসবো অবশ্যই নতুন একটা ব্লগের সাথে। টাটা। ঈশান টাটা করে দাও, টাটা করো। কি রে, আমার ছেলে নতুন হ্যাবিট, ক্যামেরা দেখলেই এটা করছে। আচ্ছা টাটা বলো, টাটা বলো। ও নিজেকেই দেখতে ব্যস্ত। চলো টাটা।